আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইস্টার্ন ব্যাংক থেকে মোবাইলে বা অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা আদার্স ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রক্রিয়া, এবং সেটার দ্বারা যে প্রিপেড কার্ড এর মাধ্যমে রেজিস্ট্রেশন বা অ্যাড করে অ্যাকাউন্টবিহীন বা ক্রেডিট কার্ডবিহীন প্রিপেড কার্ড থেকে আপনি কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেই প্রক্রিয়া। তা চল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করা থাকতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই ভিডিও নিচে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন এবং দেখে নেবেন। প্রথমে আপনারা এবিএল যে স্কাই ব্যাংকিং অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং, এটার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর মূল পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে দেখানো হবে আপনার কার্ড বা অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে সেরকম অপশন। আমার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন, তাই কার্ডের ডিটেলস দেখাচ্ছে। এখানে আপনি চলে যাবেন সরাসরি ফান্ড ট্রান্সফার অপশনে। এই যে অ্যাড মানি অ্যান্ড ফান্ড ট্রান্সফার এই অপশন যাবেন। অ্যাড মানি এবং ফান্ড ট্রান্সফার অপশনে এসে সরাসরি চলে যাবেন ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অ্যাড এই অপশনে। ফান্ড ট্রান্সফার বেনিফিশিয়ারি অপশনে এসে সিলেক্ট, এখান থেকে আপনি বিকাশে টাকা পাঠাতে পারবেন, আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইবিএল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আদার্স ব্যাংকে অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন। তারপরে কার্ডে টাকা পাঠাতে চাইলে কার্ড এবং অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। যেহেতু অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো তাই অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। যে ব্যাংকে পাঠাবেন সেই ব্যাংকের কার্ডও আছে, সমস্যা নেই। তারপর এখানে অ্যাকাউন্ট নম্বরটা দেবেন, যার অ্যাকাউন্টে টাকা পাঠাতেছেন যে ব্যাংকে অ্যাকাউন্টে বা অ্যাকাউন্ট নম্বরে সেই অ্যাকাউন্ট নম্বরটা দেবেন। যার নামে ওই অ্যাকাউন্টটা, যাকে টাকাটা পাঠাতে চান তার নামটা দেবেন, এবং কে টাকাটা পাঠাচ্ছে তার নামটা দেবেন। এখানে কোন ব্যাংকে টাকাটা পাঠাবেন সেই ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। সেই ব্যাংকটার কোন ব্রাঞ্চে টাকাটা পাঠাতে চান সেই ব্রাঞ্চটার নাম সিলেক্ট করবেন এবং সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে দেখুন ক্লিক করলে সাকসেসফুল রেজিস্টার্ড, মানে আপনার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুল। এখন চাইলে আপনি পুনরায় ফান্ড ট্রান্সফার অপশনে যেতে পারেন এবং সেখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার আদার্স ব্যাংক ট্রান্সফার এই অপশন ক্লিক করতে পারেন। দেখুন এই যে আদার্স ব্যাংক ট্রান্সফার এই অপশনে ক্লিক করবেন। আদার্স ব্যাংক অপশনে ক্লিক করে সিলেক্ট অ্যাকাউন্ট যেটা আপনি ইনভেস্ট, এখানে শুধু আপনি কার্ডের মাধ্যমে এনপিএসবির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। আর অ্যাকাউন্ট থাকলে এফটিএসবি, বিএফটি, আরটিজি করতে পারবেন। এনপিএসবি ইনস্ট্যান্ট এই অপশনে ক্লিক করে সিলেক্ট কার্ড টু অ্যাকাউন্ট, এখানে কার্ড টু অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। আর যদি কার্ড টু কার্ড টাকা পাঠাতেন সেখানে কার্ড টু কার্ড সিলেক্ট করতে হবে। তারপরে আপনি সিলেক্ট বেনিফিশিয়ারি, যে কার্ড থেকে আপনি টাকাটা যাবে সেই কার্ডটা সিলেক্ট করে দেবেন, এবং বেনিফিশিয়ারির নাম যেটা আপনি এইমাত্র অ্যাড করছেন সেই বেনিফিশিয়ারি নামটা এখান থেকে দিয়ে দেবেন সিলেক্ট করে, এবং টাকার পরিমাণটা দিয়ে দেবেন আপনি কত টাকা ফান্ড ট্রান্সফার করতে চান সেই টাকার পরিমাণটা। নিউরেশনের জায়গায় আপনি নিজেও লিখে দিতে পারেন, বা কাকে টাকা পাঠাতে চান, কে পাঠাচ্ছে তার নামটা, যে পাঠাবে তার নামটা দিয়ে দিবেন। নেক্সট বাটন ক্লিক করে দেবেন। সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পর সম্পূর্ণ ডিটেলস সাবমিট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে SMS অ্যালার্ট সার্ভিস এখানে সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন, বা ইমেল অ্যাড্রেস সার্ভিস সিলেক্ট করে করবেন। ওটিপি চ্যানেল সিলেক্ট করে সাবমিট করবে। সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখানো হবে, যে এই অ্যাকাউন্টে টাকাটা যাবে এই কার্ড থেকে। তাতে 10 টাকা এনপিএসবির মাধ্যমে টাকা পাঠালে আপনার 10 টাকা চার্জ করা হবে। সম্পূর্ণ ডিটেলস ঠিক থাকলে আপনি ইয়েস বাটন ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করার পর আপনার যে প্রিপেড কার্ডটা আপনি মোবাইল নাম্বার দিয়েছেন বা মোবাইল নম্বরের মাধ্যমে করছে আবেদন করছে, সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট ওটিপি এখানে ক্লিক করে দেবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনাকে কিছুক্ষণ লোডিং নেবে এবং টাকাটা পাঠিয়ে দেওয়া হবে, এবং বলা হবে যে আপনার
লেনদেনটি সাকসেসফুল হয়েছে, টাকাটা এই অ্যাকাউন্টে চলে গেছে। দেখুন এই যে ইমেল থেকে মেসেজ এসেছে যে টাকাটা চলে গেছে এবং সাকসেসফুল হয়েছে। তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনারা ইবিএল স্কাই ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিপেড কার্ড থেকে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবে, লাইক করে দেবেন, কমেন্টে মতামত